কে শাহিনুর রহমান শাহিন, সে গত 23 তারিখে সে আমি যখন 2টার সময় ডিউটিতে আসি, 1:50 মনে হয়, যাই হোক, ও আমার লিফটেতে ডেকে নিল যে তোমার নামে কমপ্লেন আছে, তুমি আগে আমার রুমে আসো। পরে আমি গেছি, যাওয়ার পরে বলতেছে, আমি বলছি কি সমস্যা, পরে বলতেছে যে তোমার নামে অনেক ক্লেম আছে, তোমার নামে অনেক রুগীরা কমপ্লেন করছে। আমি কোন রুগীটা স্পেসিফিক বলেন? কয় সব রুগী তোমার নামে কমপ্লেন করছে। আমি সব রুগী তো কমপ্লেন করতে পারে না, আমি যদি কোনো অন্যায় করে থাকি একটা রুগী তো কমপ্লেন করবে, সেটা বলেন। কয় তুমি আমলিক করো, তুমি আমলিক করো, তোমাকে আমি বান্দরবন ট্রান্সফার করে দিচ্ছি, তোমার বান্দরবন তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি, আর তোমার না হলে টাকা দিবা, না হলে তোমার ইজ্জত দিবা, ডাইরেক্ট কথা। পরে আমি বলছি আপনার এত বড় সাহস, আপনি আমি একজন সিনিয়র, মোস্ট সিনিয়র হয়ে গেছে, আপনি এই কথা বলার সাহস রাখলেন কিভাবে? সে বলছে যে তুমি আমার চিনোই না, তুমি যদি আমার চিন্তা তাহলে এভাবে কথা বলতেছ না, তুমি আমি যে প্রস্তাব দিছি তুমি এটা রাজি হও, নাহলে তোমার অবস্থা খারাপ করে দেবো। তারপরে সে আমার যাই হোক হেজাব ধরে টান দিছে, কেন আমি পর্দা করি সেটা নিয়েও বাজে কথা বলছে। তারপরে মানহানিকর অনেক কথা বলছে। সেই ক্ষেত্রে পরে আমি ওখান থেকে যেভাবে হোক আল্লাহ মানে এই করছে, হেফাজত করছে, আমি চলে আসছি। চলে আসার পরে আমি পরে লাইভ করছি, লাইভ করে আমি মানে কান্না করছি যে কেন আমাকে এরকম হ্যারাসমেন্ট করা হবে। একটা নার্স, সে দিনের পর দিন ডিউটি করে না, সে আমাদের মতো সাধারণ নার্স, কিন্তু সে ডিউটি করে না, সে তার ওয়াইফও ডিউটি করে না, শুধু নামে থাকে ওই জায়গায় তার রোস্টার, এবং সে একজন সুপারভাইজার না, কিন্তু তার সুপারভাইজার খাতায় তার নাম লেখা, সে সুপারভাইজার পদে তার নাম লেখা। সে একটা এক্সট্রা যে রুম করছে, সেই এক্সট্রা রুমের মধ্যে সেল গঠন করছে, এখানেই তাকে সবাইকে ডেকে নেয়, ডেকে নিয়ে এখানেই সে যত ধরনের মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করে। এর আগে একটা মেয়ে শাহনাজ আক্তার নামে মেয়ের, সেই মেয়ের ইজ্জত নিয়ে এরকম করছে, সে তারপরে ওই মেয়ে লিখিত অভিযোগ দিছে, যাই হোক যেভাবে হোক ওটা ধামাচাপা পড়ে গেছে। এর আগেও তার যে গন্ডগোলের কারণে তাকে ট্রান্সফার করা হয়েছিল এই আমলিগের সময়, তখন সে কিন্তু এই আমলিগের জান্নাত, তারপরে হচ্ছে সাইফুল, আনিসুর রহমান ভুইয়া, তারপরে হচ্ছে এরা সবাই মিলে কিন্তু একটা সংগঠন ছিল। তারা যত করোনার টাকা আসছে তারা কিন্তু একাই মানে এরা নিজেরা মিলে ভাগযোগ করে খাইছে, যত মানে ফান্ডের টাকা সব কিন্তু এরা নিজেরা মিলে ভাগযোগ করে খেয়েছে। কিন্তু কেউ কথা বলার নাই, কেউ কথা বললে তার অবস্থা খারাপ। আমরা ডিউটি করছি কিন্তু আমাদের সেই বেনিফিট দেয় নাই, সে কোনো টাকা পয়সা দেয় নাই, তারা ভাগ করে খাইছে। যাই হোক, তারপরে তার ক্যারেক্টারের জন্য তার ধরা খায় আর একটা সিস্টার মাহমুদা নামে, যাই হোক সেই সিস্টারের সাথে একটা বাদ বিবন্ধ হয়তো তৈরি হয় তাদের মধ্যে। তখন ওই তার ওয়াইফরে ডিউটি নিয়ে ঝগড়া লেগে যায়, সেই ঝগড়ার কারণে জের ধরে তত্ত্বাবধায়কের রুমে ওইখানে যায়, সেটা তার সাথে মারামারি হয়, তত্ত্বাবধায়কের সাথে মারামারির পরে তাকে পোস্টিং করা হয়। কিন্তু সে বলে যে তার নামে যে অভিযোগ হয় সে কিন্তু তাকে ট্রান্সফার করা হয়, কিন্তু সে আইসা দাবি করে 5ই আগস্টের পরে আইসা দাবি করে সে একজন বিএমপি পন্থী নার্স, সে বিএমপি করার কারণে তাকে ট্রান্সফার করা হয়েছিল। কিন্তু আসলে সে বিএমপি নাম ভাঙ্গায় পুরো হসপিটালে সে এরকম মানে মেয়েদের উপরে, সাধারণ যে নার্স তাদের উপরে নির্যাতন করে যাচ্ছে। কেউ মুখ খোলার সাহস নাই, কেউ মুখ খুললে তাকে মানে, এবং যে যারা স্টুডেন্ট আসে তাদের এই যে মামা যান স্টুডেন্ট আসছিল এই মেয়েদের কাছ থেকে, আপনি শুনেন পার স্টুডেন্টের কাছ থেকে 6,000 করে টাকা নিয়েছে, জানা গেছে এগুলি সেই স্টুডেন্টদের কাছ থেকে জানা গেছে, বলে গেছে যারা স্টুডেন্ট আছে প্রতিটা জিনিসের থেকে সে ভাগ নেয়, সে এখানে টেন্ডার হয় সেগুলির ভাগ পায়। সে অবৈধ একটা ক্যান্টিন, সে ক্যান্টিনের ভাড়াও দেয় না, কিছু দেয় না, সে একটা ক্যান্টিন এসে যত অবৈধ দোকানপাট আছে সেগুলি বসাইছে। এইখানে যত আপনি আউটসোর্সিং এর লোক টাকা ঢুকাইছে তাদের বেতনও দেয় না, চাকরিও হয় নাই, কিন্তু ঢুকাইছে, এরকম ইয়েও আছে, আউটসোর্সিং এর মানুষও আছে। মানে তার যদি অপকর্মের ইটা তুলে ধরেন তাহলে দেখবেন এর আগেও কিন্তু তার নামে 4-5টা মামলা হয়েছে, শুধু তার এই কারণে, কারণ তার চরিত্রের কারণে, তার যে এই যে নার্সদের হয়রানি করার কারণে তার নামে মামলা হয়েছে, কিন্তু উপযুক্ত সে বিচার হয় নাই তার। সে প্রতিনিয়ত এটা করে যাচ্ছে, সে কিন্তু মুসলেকা দিকেও আসছে, সে এই ধরনের কাজ আর করবে না, কিন্তু সে একই কাজ করে যাচ্ছে। সে ন্যাব নামে যে সংগঠন তাকে ওইখান থেকে বহিষ্কার করছে, সে তারপরেও একটা ন্যাবের নাম ভাঙে সে একটা রুম দখল করে সেই রুমে মেয়েদের নিয়ে নির্যাতন করে। হ্যাঁ, এখানে যে বললাম আমি যে এদেরকে এরকম করছে, যেমন যে একজন মেয়ে আছে শাহনাজ আক্তার, সে তার মুখ খুলতে দেয় নাই, যাই হোক লোকজন এনে সেটাকে ম্যানেজ করে নিছে।
সেই শাহনাজ আক্তার সেই মেয়ে কিন্তু আমাকে বলছে বিদায় আমি বললাম নাম্বার আছে আপনার কাছে? আমার কাছে নাম্বারটা নেই। উনি 6 তলায়। এত বড় সাহস কোথা থেকে হয়েছে? আপনি আমাকে এইভাবে প্রস্তাব দেওয়ার সাহস রাখেন কি করে? সে বলার পরে সে আমার হেজাব টাইনা ধরছে। যাই হোক, ওই এক পর্যায়ে আমার মানহানি করার চেষ্টা করছে, কিন্তু আমি ওখান থেকে এসে আমি লাইভটা করছি। এরপরে এর আগেও সে আমার সাথে এই ধরনের আচরণ করছে। সে 5 জুলাই পরে যখনই মানিকগঞ্জ আসছে, সে কিন্তু আদৌ আসলে বিএনপির পন্থী না, সে বিএনপির নাম ভাঙিয়ে চলে। সে কিন্তু একজন আওয়ামী লীগের যারা যেমন জান্নাত মুতালে সাইফুল ছিল, তাদের সাথে কিন্তু লিয়াজু করে তখন তারা টাকা পয়সা সব ভাগযোগ করে খাইছে। ইভেন তাদের সাথে যখন গন্ডগোল সৃষ্টি হয়, তারা নৌকা ভবনে যায়, সবকিছু আনিসুর রহমান ভূঁইয়া সহ এরা কিন্তু একটা গ্রুপ, তারা কিন্তু অলরেডি এগুলি করে খাইছে। বাট কেউ মুখ খুলতে পারে না, সবাই তো ভয় পায়, মুখ খুলতে পারে না। সেখানে কেউ মানে তাদের সে এর আগেও একটা মেয়ে শাহনাজ নামে আক্তার নামে একটা মেয়ে মানহানি করার চেষ্টা করছে, সেও কিন্তু একটা লিখিত অভিযোগ দিয়েছে, কিন্তু সেটা তারা একটা মানে বসে ধামাচাপা দিয়েছে, সেটাও গেছে। তারপরে তারা যখন বদলি করে, তারা কিন্তু মানে বিএনপির কারণে বদলি করে না, তার ওয়াইফের সাথে ঝগড়া হয়, বাক বিতরণ হয়। সেখানে হচ্ছে তার আর একটা মেয়ের সাথে সম্পর্ক হচ্ছে, সেই মেয়ের সাথে সম্পর্ক নিয়ে তার ওয়াইফের সাথে ঝগড়ার সৃষ্টি হয়। তখন ওই ওয়ার্ড চেঞ্জ করা নিয়ে তার ওখানে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়া সৃষ্টি হওয়ার পরে তখন ওই তারে অন্যত্র সরাই অন্য ওয়ার্ডে দিতে চায়, তার ওয়াইফে সে দিতে দিবে না। সেটা নিয়ে তত্ত্বাবধায়কের সাথে একটু মারামারির মতো অবস্থা হয়। তারপরে যাই হোক, তাকে মনে হয় ট্রান্সফার করা হয়। সে ট্রান্সফার করার পরে সে যখন এই 5 আগস্টের পরে মানিকগঞ্জে এসে সে দাবি করে সে একজন সমন্বয়ক এবং সে একজন বিএনপির কর্মী, সেই হিসেবে দাবি করে সে হসপিটালের ভিতরে সে রাজত্ব কায়েম করে এবং সবার ভয় ভীতি দেখিয়ে পুরো হসপিটালকে সে জমিয়ে রাখছে। ইভেন সে আউটসোর্সিং এর চাকরির কথা বলেও অনেক আছে, তাদের কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছে। এখনো তারা চাকরি করতেছে উইদাউট পেতে, সে ইমার্জেন্সিতে। এখনো আছে অনেকে যারা নিজেরাই দিবে, ইনশাল্লাহ তারাও মানে আপনাদেরকে বলবে, লাইভে বলবে। আমি কোনো পন্থী না, আমি একজন নার্স। নার্স আমার নামে কেউ বলতে পারবে না আমি এই না এই করি। হ্যাঁ, আমার আমলি থাকতে পারে, বাট এটা নয় আমি আমলি করি। আচ্ছা, আপনার শ্লীলতাহানি করার চেষ্টা করছে, আপনার কাছে অবৈধ সুবিধা চেয়েছে, এটা আপনি কাকে জানিয়েছেন? এটা আমি লিখিত অভিযোগ জানিয়েছি তত্ত্বাবধায়ক স্যারকে। সে কি পেয়েছে? সে মনে হয় পায় নাই, যাই হোক পাবে সে। এই ঘটনা কবেকার? এটা 23 তারিখে হয়েছে। আর যেগুলো বলছেন এগুলি সব প্রমাণ আপনি দিতে পারবেন? যে আউটসোর্সিং এর হ্যাঁ, আউটসোর্সিং এর যারা আছে তারাও এটা দিবে, ইনশাআল্লাহ তারা বলবে। আপনার কাছে এখন ওই অভিযোগ? এবং আমাদের নার্সদের সাথে যারা যে খারাপ ব্যবহার করছে, এই যে আমাদের যে নার্সের বিএনএর সেক্রেটারি ছিল, তাকেও সে কিন্তু মারছে। আচ্ছা, অভিযোগ কি আপনার এখন আমাদেরকে দিতে পারবেন? অভিযোগের কপি কোনটা? হ্যাঁ, ওটা দিব। এবং আমি যে বলছি আমার কিন্তু একটু পরেও আপনার এটা দিয়ে দিব, ইনশাল্লাহ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি এটা দিয়ে দেবো। ঠিক আছে। তো আপনারা একটু প্লিজ, আপনারা যারা